আমার কলিজার ভাই ও বোনেরা, নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। ছাদে কিন্তু আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি, তবে এই গাছগুলো কয়েকদিন আগে লাগিয়েছি, কিন্তু সেটি আপনাদের সাথে আজ শেয়ার করব বা দেখাবো। দেখুন এগুলো লম্বা লম্বা এইগুলা কুমড়াগুলা, এটাকে কি বলে আমি ভালোভাবে আমি বলতে পারতেছি না, কিন্তু সেই কুমড়া গাছ লাগাইছি, টমেটো গাছ লাগিয়েছি, এখানে লাগিয়েছি কফি গাছ। কফির চারাগুলো লাগিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে, দেখাবো। কফিও কিন্তু ধরতেছে, কফিগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে, বিট কফি। এই যে দেখেছেন, অনেক সুন্দর হয়েছে গাছগুলা। এই গাছটা লাগাইছি কিসের উপর সেটা জানেন? টয়লেটের দরজা আছে না, দরজাটা কিন্তু আমাদের কবজাগুলো ভেঙে গেছে, সেই দরজার উপরে ইটের উপরে দরজাটা দিয়ে দিছি, তারপর সাইড দিয়া ইট দিয়ে দিছি, ইটে তারপরে মাটি দিয়া তারপরে কিন্তু গাছগুলা লাগিয়েছি। তো অনেক সুন্দর হয়েছে। কিন্তু এইভাবে আপনারাও চেষ্টা করলে পারেন। যার ছাদ আছে বা মাটিতে যাদের আছে, তো আছেই, মাটিতে তেমনি সুন্দর হয়। ছাদ যাদের আছে তারা কিন্তু এইভাবে করতে পারেন। কোনো কিছুই কিন্তু ফেলানো যায় না, যদি একটু চেষ্টা করে লাগানো যায় অনেক কিছুই করা যায়। কিন্তু ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবার দেখাবো। এই গাছে যখন ফুল আসে, ফল আসে, তখন এটার কিন্তু ওই যে ফুল আসতেছে, এই গাছ কিন্তু বড় হয় না, সুন্দর মানে 4 ইঞ্চির মতো বা 4 আঙ্গুলের মতো হয়, তারপরে কিন্তু ফল ধরে। কিন্তু এখন আল্লাহ পাক কতটুকু কী করবে জানি না, তখন যখন হবে আমি আপনাদের সামনে আবার শেয়ার করব। আর ভিডিওটি কেমন লাগলো আমার প্রিয় ভাই বোনেরা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। কেমন হলো আপনাদের কমেন্ট পড়তে কিন্তু অনেক ভালো লাগে, আপনারা যখন কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো পড়লেই মনে উৎসাহ জাগে ভিডিও করার জন্য। দেখুন ওই যে কিন্তু বিটগুলো কিন্তু হচ্ছে, গোল হয়ে কেবল উঠছে। যখন কুমড়ো গাছে কলি আসে আবার আপনাদের সাথে শেয়ার করব, অন্য গাছে যখন ফল আসবে আবার শেয়ার করব আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।